হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় তাকায় দেখলাম আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত বরকত আল্লাহর নবীর হাতের মধ্যে দিয়েছেন, এটা আমি আমার দুই নয়নে সচক্ষে দেখতে পাইলাম যে আমি আল্লাহর নবীর কাছে আমার বাবার পাওনাদারদের পাওনা পরিশোধের জন্য যেই পরিমাণ খেজুর দিয়েছিলাম, আল্লাহর নবী আমার বাবার সমস্ত পাওনাদারদের পাওনা পরিশোধ করার পর আল্লাহর নবী আমি জাবেরের কাছে ফেরত দিয়ে দিছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেন। এমন সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 বোন সহ তার বাবার বিশাল অঙ্কের একটা ঋণ রয়ে যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, এত বিশাল অঙ্কের ঋণ আমি কেমন করে পরিশোধ করব? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমাদের কৃষি সম্পদ খেজুর পাকার সময় হয়ে গেছে, খেজুর কাটার সময় হয়েছে, আমি আল্লাহর নবীর দরবারে গেলাম। যাওয়ার পরে নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তো জানেন আমার বাবা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমার বাবা 6 জন কন্যা সন্তান রেখে গিয়েছেন এবং বিশাল অঙ্কের একটা ঋণ রেখে গেছেন। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমার বাবার পাওনাদারদের সঙ্গে একটু কথা বলতেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা যখন আমি আল্লাহর নবীকে বললাম, তখন নবীজি বললেন, ও জাবের, তুমি যাও তোমার বাগানের খেজুর পরিস্তূপ করো, এরপরে আমাকে খবর দিও, আমি নবীজি তোমার বাড়িতে উপস্থিত হইব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর কথা পুঙ্খানুপুঙ্খানু মানার জন্য চেষ্টা করলাম। আল্লাহর নবীর থেকে দরবার থেকে যখন বাড়িতে ফিরে আসলাম, আসার পরে আমি আমার খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো পেরে জমা করলাম। এরপরে আবার আল্লাহর নবীর দরবারে গেলাম। যাওয়ার পরে আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার বাগানের সমস্ত খেজুরগুলো পেরে জমা করেছি। এবার আল্লাহর নবী আমার সঙ্গে আসলেন আমার বাড়িতে। আসার পরে আমি খেজুরের স্তূপ যখন আল্লাহর নবীকে দেখায় দিলাম, আল্লাহর নবী ওই খেজুরের স্তূপের চতুর্দিকে 3 বার প্রদক্ষিণ করলেন। এরপরে খেজুরের স্তূপের উপর বসে পড়লেন আর আমাকে ডাক দিয়া বললেন, ও জাবের, যাও যাও, তুমি তোমার বাবার সমস্ত পাওনাদারদেরকে সংবাদ শোনায়া দাও যে আল্লাহর নবী তোমাদের ঋণ পরিশোধ করার জন্য আসছেন। এরপরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন তার বাবার পাওনাদারদের কাছে সংবাদ শোনানোর জন্য। সংবাদ শুনে সবাই আল্লাহর নবীর কাছে আসলো। আল্লাহর নবী বললেন, ও জাবের, তুমি তোমার বাবার পাওনাদারদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করায় দাও, আমি নবী নিজে খেজুর মেপে মেপে তোমার বাবার ঋণ পরিশোধ করে দিব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পাশে দাঁড়িয়ে আছি, আল্লাহর নবীর দিকে তাকায় তাকায় দেখতেছি নবীজি আমার বাবার পাওনাদারদেরকে খেজুরগুলো মেপে মেপে দিতেছেন, আর আমি আরশের মালিক আল্লাহর কাছে দোয়া করতেছি, ওগো আল্লাহ, আপনি আমার বাবার ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিন। আমার 6 বোন সহ আমার জন্য আমরা কিছুই চাই না, বাবার ঋণগুলো যেন পরিশোধ হয়ে যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন, আল্লাহর নবী মেপে মেপে খেজুরগুলো পাওনাদারদের মধ্যে বিতরণ করতেছেন। এক পর্যায়ে সমস্ত পাওনাদারদের পাওনা মিটে গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় তাকায় দেখলাম আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত বরকত আল্লাহর নবীর হাতের মধ্যে দিয়েছেন, এটা আমি আমার দুই নয়নে সচক্ষে দেখতে পাইলাম যে আমি আল্লাহর নবীর কাছে আমার বাবার পাওনাদারদের পাওনা পরিশোধের জন্য যেই পরিমাণ খেজুর দিয়েছিলাম, আল্লাহর নবী আমার বাবার সমস্ত পাওনাদারদের পাওনা পরিশোধ করার পর ঠিক সম পরিমাণ খেজুর আল্লাহর নবী আমি জাবেরের কাছে ফেরত দিয়ে দিছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম।
আমি আল্লাহর নবীর এই বরকত চোখের ভিতরে তাকায় তাকায় দেখলাম। আমি দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের হাতের মধ্যে কি পরিমাণ বরকত দিয়েছিলেন, যে আল্লাহর নবী যেই জায়গায় হাত দিয়ে স্পর্শ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গায় বরকত দিয়ে ভরপুর বানায় দিতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন যে আমি তাকায় দেখলাম আমার বাবার পাওনাদারেরা তাদের পাওনা পরিশোধের পর আনন্দের সাথে উৎফুল্ল মনে এইখান থেকে বিদায় নিল, আর আমি আমার 6 বোন সহ আমি জাবেরের কাছে সমপরিমাণ খেজুর এখন রয়ে গেল।